সেই তেলে ভাজা দোকান যেখানে ভাজা হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আর গ্রামের কেউ কিছুই জানে না। পূর্ব বাংলার নিঝুম এক গ্রাম, নাম কালীগঞ্জ। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা পুরনো রেল স্টেশনের পেছনের দিকটাই এক ফালি রাস্তা, মাটির স্যাঁতসেঁতে, সারা বছর যেন কাদা লেগেই থাকে। রাস্তার একদম শেষ মাথায় বিশাল এক তেঁতুল গাছের নিচে একটা টিনের ছাউনি দেওয়া ঘর। সেখানেই সন্ধ্যা হলে আলো জ্বলে উঠত ছোট্ট একটা কেরোসিনের বাতিতে। সেই আলোতেই গ্রামের ছেলেরা, রিক্সাওয়ালা, ক্ষেতমজুর কিংবা পাশের বাজারে কাজ করা মানুষজন জড়ো হতো। কারণ ওটাই ছিল নাসিরের ভাজির দোকান। নাসির বয়স 35-এর মতো, মাথায় পাটকাঠি রঙের টুপি, গালে একটা তিলও ছিল, আর চেহারায় একটা অদ্ভুত নিরাশক্তি। কথা কম বলতো, চোখে চোখ রাখতো না কারো, কিন্তু ভাজি বানাতো অসাধারণ। তার দোকানের বেগুনির স্বাদ এতটাই অন্যরকম ছিল যে পাশের গ্রামের লোকজন পর্যন্ত সন্ধ্যায় হেঁটে চলে আসতো তার দোকানে। তবে একটা কথা লোকমুখে প্রচলিত ছিল, নাসির ভাইয়ের দোকানের ভাজি খেয়ে রাতের ঘুম টান পড়ে। অনেকেই হেসে উড়িয়ে দিত, কেউ আবার রসিকতা করে বলতো, ও ভাই, বোধহয় ঘুমের ইঞ্জেকশন দেওয়া ভেতরে। কিন্তু কেউ বুঝতো না যে এই ঘুমটাই চিরঘুম হয়ে যাচ্ছে। রাত 10:30 বাজে, গ্রামের সবাই প্রায় ঘুমিয়ে। দূরে মশার ভনভন শব্দ, মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আমার বয়স 27 বছর। শহর থেকে এসে এখান থেকে কাজ করছি কৃষি উন্নয়ন প্রকল্পে। ঘুমাতে পারছিলাম না, কারণ 3 দিন ধরে একের পর এক লোক নিখোঁজ হয়ে যাচ্ছিল। প্রথমে হারালো মাঠের কামলা মন্টু, তারপর দর্জি হাকিম, এরপর কাল সন্ধ্যায় হারিয়েছে কাঁচা বাজারের রহিম কাকা। মজার কথা, 3 জনই শেষ বিকালে নাসিরের দোকানে গিয়েছিল। আমি চুপচাপ উঠলাম, একটা ছোট্ট টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, নাসিরের দোকানটা আজ রাতে খোলা থাকে কিনা দেখতে হবে। রাস্তায় হাঁটার সময় অস্বস্তি হচ্ছিল, কেমন যেন মনে হচ্ছিল কেউ পেছন থেকে আমার পায়ের ছায়া অনুসরণ করছে। বাতাসটা আজ ভীষণ ঠান্ডা আর গন্ধটা অদ্ভুত, পচা মাংসের মতো। অবশেষে যখন দোকানের কাছাকাছি পৌঁছলাম, তখন কেরোসিনের বাতির আলোর নিচে নাসিরকে দেখা গেল। সে একা একটা পুরনো হাঁড়িতে কিছু একটা ভাজতেছিল। তার হাতের নড়াচড়া অনেক ধীর, নিখুঁত, কিন্তু আশেপাশে কেউ নেই। আজ তার দোকানে কেউ খেতে আসেনি। আমি গাছের পেছনে লুকিয়ে থাকলাম। একটা সময় সে ভাজি চুলা থেকে নামিয়ে টিনের একটা ছোট বালতিতে রাখলো। তারপর যা দেখলাম বিশ্বাস করতে পারছিলাম না। সে চুলার নিচ থেকে পলিথিনের একটা ব্যাগ উঠালো, কিন্তু ওই ব্যাগের ভিতর যে এতটা ভয়ঙ্কর কিছু থাকবে আমি কখনোই কল্পনা করিনি। পলিথিনটা খুলতেই দেখতে পেলাম মানুষের কাটা আঙুল, ঠান্ডা সাদা হয়ে আছে। একটা দুইটা না, পুরো 10টা। সে তাতে মশলা মাখাতে লাগলো খুবই যত্নে। আমার পেট গুলিয়ে উঠল, গলা শুকিয়ে এলো। এই সময় আমি দৌড়ে চলে যেতে পারতাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা শব্দ হলো, খচ করে, মনে হচ্ছিল মাংস ছিঁড়ে খাচ্ছে। নাসির থেমে গেল, মাথা ঘুরিয়ে চাইলো গাছের দিকটায়। কে? তার কণ্ঠে ছিল নিস্তব্ধ, কিন্তু যেন কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। আমি নিঃশ্বাস আটকে গাছের তলায় বসে রইলাম। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। সে আস্তে আস্তে দোকানের পেছনে গিয়ে একটা কাঠের বাক্স খুলল। আমি চোখ বড় বড় করে দেখলাম, বাক্সের ভেতরে পড়ে আছে কিছু শরীরের অংশ, কারো হাত, কারো কান, কারো একখণ্ড বুকের চামড়া। সে এগুলো খুব যত্ন করে বেছে নিল, যেন হিরে জহরত। তারপর সেগুলো আবার ভাজিতে মিশিয়ে দিল। ভেতরে আমার কণ্ঠ আটকাতে পারছিলাম না। এই লোকটা কি করছে এসব? ঠিক তখনই একটা পুরনো রিক্সাওয়ালা হঠাৎ করে দোকানের সামনে এসে দাঁড়ালো। নাসির ভাই, 1 প্লেট মিক্সড ভাজি দেন তো, রাতের ট্রিপ আছে, মারার আগেই খেয়ে নিই। নাসির একটা অদ্ভুত হেসে বলল, আজকেরটা বিশেষ, খেয়ে জানাবেন। রিক্সাওয়ালাটা ভাজি নিয়ে খেতে লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড় দিলাম। সকালে পুরো গ্রাম উত্তাল হয়ে উঠল। সেই রিক্সাওয়ালাকে পাওয়া যাচ্ছে না। তার রিক্সা ছিল দোকানের পেছনে দাঁড়ানো, কিন্তু সে নিজেও উধাও।